আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। নিয়ে আসলাম সহজ এবং নতুনভাবে ইউনিক একটা রেসিপি, পটলের দোরমা। এটা কিন্তু বিভিন্ন রকমের রান্না যায়, কিন্তু আমি রান্না করে নিলাম চিকেন দিয়ে পটলের দোরমা। কিভাবে রানবেন পুরো রেসিপিটা দেখে নিন প্রথম থেকে শেষ পর্যন্ত। অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। আর এটার টেস্ট অসাধারণ। আর যদি রেসিপিটা যদি আমার পছন্দ, অবশ্যই শেয়ার করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে পুরো রেসিপি দেখে নিন আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো। একদম নতুনভাবে রেসিপিটা আপনাদের মাঝে আমি শেয়ার করলাম। পটল চিকেন দিয়ে দোরমা কিভাবে রানবেন রেসিপিটা দেখে নিন। এখানে মেন উপাদান লাগবে পটল। তাই এখানে আমি 1 কেজির মতন এখানে আমি পটল নিয়েছি। এখন কিন্তু অ্যাভেলেবেল পটল পাওয়া যায়। পটলে কিন্তু সোলা যেটা মানে উপরে যে ইটা সেটা কিন্তু যাবে না, সোলা যাবে না। ওটা হয়তো ছুরিতে বা বটিতে একটু ধারানোর জিনিস দিয়ে একটু টান দিলে কিন্তু উপরে যে সবুজ অংশটা থাকে ওটা কিন্তু পড়ে যায়। দেখুন আমি একই পথে চুলনের ভিতরে যে বিচিটা থাকে সেটা কিন্তু আমি বের করে নিয়েছি। এক সাইড থেকে বের করে আর সাইডে থাকবে পড়ে। এখন আমি একটু হলদি আর লবণ মাখাই আমি সাইডে রেখে দিয়েছি। এখন এক এক করে আমি সব জিনিস ভেজে নেব। আর এখানে চিকেন নিয়েছি আমি, মুরগির একটা বুকের অংশ নিয়েছি, সেটাও কিন্তু আমি কিমা করে নিতে হবে। কিমা করে নিলে এটা সহজ হবে। এখন আমি সুন্দর করে একটু ডুবো তেলে পটলগুলো আমি ভেজে নিব। এই ভাজাতেই কিন্তু পটলগুলো প্রায় সেদ্ধ হয়ে যাবে। তারপরে কিন্তু পটলের ভিতর এই ফুটটা কিন্তু যাবে। দেখুন আমি সুন্দর করে কিন্তু ভেজে নেওয়া লাগছে। একই সেম পদ্ধতিতে কিন্তু আমি ভেজে নেব। আর অবশ্যই পটলের উপরে যে সোবলাটা থাকে সেটা কিন্তু ফেলাবেন, নয়তো একটু খালি বসিয়ে একটু টান দেবেন বা সুলে নেবেন, উপরে যে সবুজ সেটা কিন্তু ফেলাই দেবেন। আমার ভাজা হয়ে গেছে। এক এক করে আমি সমস্ত পটল এই সেম পদ্ধতিতে ভেজে নিলাম। ভেজে নেওয়া সব শেষ। এখন চলে যাব মেন প্রিপারেশন। এখন আমি কিমাটা আমি রান্না করে নেব। যেহেতু পটল আমি করব, কিমাটা রান্না করে নেব। এখানে আমি কিছুটা পেঁয়াজ কুচি ব্যবহার করেছি, সামান্য পরিমাণ 2 থেকে 3 চামচের মতন। একটু আমি ভেজে নিব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে এখানে আমি ব্যবহার করব যে পটলের যে ভিতরে যে ইটা ছিল, মানে পটলের ভিতরে যে বিচিটা ছিল, সেই বিচিটা কিন্তু আমি পাটায় বেটে নিয়েছি, বা হামনে কিন্তু আপনারা বেটে নিতে পারেন। সকলে হামন দিয়ে কিন্তু চেঁচা দিলেই কিন্তু চলে যাবে। তারপরে দিয়ে দিলাম আমি যে চিকেনের যে কিমাটা সেটা দিয়ে দিলাম। তারপরে আমি এখানে কিছু চিনেবাদাম আমি ব্লেন্ডারে পেষে নিয়েছিলাম, সেটা একটু ব্যবহার করেছি সামান্য পরিমাণ। জিরের গুঁড়ে, হলুদের গুঁড়ে, মরিচের গুঁড়ে, লবণ পরিমাণ মতন সবগুলো আমি কিছু পরিমাণ মতন ব্যবহার করেছি। তারপরে 1 চামচের মতন গরম মশলা এখানে ব্যবহার করেছি, যাতে আমি কিমাটা রান্না করে নেব। আর অবশ্যই পটলের যে বিচিটা সেটা কিন্তু আলাম বিচি দেবেন না, অবশ্যই বিচিটা হয়তো ব্লেন্ডারে দিয়ে পিষে নেবেন বা নেবেন, বা হামনে সেচে নেবেন বা পাটায় সেচে নেবেন, অবশ্যই এরকম নেবেন। এখন আমি এক এক করে সমস্ত পটলের ভিতর যে এই ফুটটা কিন্তু আমি ভরে নেব। এই কিমাটা কিন্তু পটলের ভিতরে আমি এতে ভরে নেব। দেখেই আপনারা বুঝতে পারছেন আমি কীভাবে ভরে নেওয়া লাগছি। আমার সমস্তগুলো দেখুন ভরা কিন্তু হয়ে গেছে, আমি সাইডে রেখে দিয়েছি। এখন যাব আমি পটলের যে কারিটা সেটা আমি রান্না করব। প্রথম দিয়ে দিলাম 1 চামচের মতন জিরা, তেজপাতা এবং দারচিনি ব্যবহার করেছি। আধা কাপের মতন পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। দেখি আপনারা বুঝতে পারছেন, দেখুন। আর এটা কিন্তু অসাধারণ টেস্ট। এখন আমি এগুলো খুব সুন্দর করে পেঁয়াজ সব কিছু আমি ভেজে নিব। একটু অবশ্যই একটু ভালো করেই ভাজতে হবে, বেশিটা করা যাবে না। তারপরে এখানে দিয়ে দিলাম আমি কিছুটা বাটা মশলা। এখানে পেঁয়াজ বাটা আছে, তারপরে আদা বাটা আছে, তারপরে রসুন বাটা আছে, সামান্য একটু মরিচের পাউডার বাটাও ছিল, সেটাও আমি দিয়ে দিয়েছি। তারপরে এখানে দিয়ে দিলাম কিছু মশলাই অ্যাড করে, লবণ, জিরা, হলুদ, মরিচের গুঁড়া, জিরের গুঁড়ে, সব মশলা এখানে আমি এক এক করে দিয়ে দিলাম। এখানে আমি কিছুটা দই ব্যবহার করেছি। এখানে হয়তো 100 গ্রামের মতন দই আছে, এখানে আমি 100 গ্রাম দই আমি এটা দিয়ে দিলাম। এখন সুন্দর করে আমি মশলাটা কষিয়ে নেব। এখানে যতটা কষাবেন ততটাই কিন্তু বেশি ভালো হবে। আর এখানে আমি দিয়ে দিলাম সে বাদাম বাটা। এটা হচ্ছে চিনেবাদামটা খুব সুন্দর করে ভেজে তারপরে সোবলা উঠে বেটে নেবেন। চিনেবাদাম বাটাটা এখানে ব্যবহার করেছি। আপনারা খাজুর বাটা, পিস্তা, কাজু সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। যখন আমার মশলাটা কষা হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো পটল, যেটা আমি ফুট ভরে রেখে দিয়েছিলাম। সেই পটলগুলো দিয়ে 2-1 মিনিট খুব সুন্দর করে নাড়াচাড়া করে আমি একদম কষিয়ে নিব সব কিছু। এর ভেতরে কিন্তু পটলটা সেদ্ধ হয়ে গেছে।
এখানে এখন আমি ব্যবহার করব লিকুইড দুধ। এখানে আমি কোনো পানি আপনারা পানিও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় যে পানি ব্যবহার করলে যে একটা টেস্ট, পটলের দোরমা যে টেস্টটা সেটা হয়তো পাওয়া যায় না, এই জন্য এখানে আমি দুধ ব্যবহার করব। এখানে আমি একটু বেশি, যেহেতু আমার মশলাটা একটু পটল যেহেতু 1 কেজি, সেখানে আমি আধা কেজির মতন এখানে আমি দুধ ব্যবহার করেছি। এর ভিতর দেখুন কারিটা আমার কত সুন্দর হয়েছে আর লোভনীয় একটা কালার আসছে। কিন্তু একবার হলে এই রেসিপিটা এই ভিতরে ট্রাই করেন, অসাধারণ লাগবে, সবার কাছে নিয়ে খুবই ভালো লাগবে। এটা গরম ভাতের সাথে তো আরও বেশি টেস্ট। তারপর আমি ছড়িয়ে দিলাম 1 চামচের মতন জিরা, আর দিয়ে দিলাম 1 চামচের মতন গরম মশলা, 1 চামচের মতন চিনি ব্যবহার করেছি আমি, 1 চামচের মতন চিনি, আর ব্যবহার করলাম 1 চামচের মতন গরম মশলা। এটা লাস্টে, এটা একদম লাস্টে আপনারা ব্যবহার করবেন, প্রথম কখনো দেবেন না। লাস্টে যখন আমার রান্না হয়ে যাবে তখনই কিন্তু এটা ব্যবহার করতে, আমি কিন্তু লাস্টে ব্যবহার করেছি চিনি এবং গরম মশলা। দেখুন আমার রান্না কিন্তু হয়ে গেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। এটা কিন্তু গরম ভাত, রুটি দিয়ে আপনারা খেতে পারেন, গরম ভাতের সাথে দুর্দান্ত যায়, অসাধারণ একটা রেসিপি। একবার রান্না করে খেয়ে দেখেন। এখন কিন্তু পটলের মৌসুম, আর এই পটলের মৌসুমে যদি এরকম যদি রান্না করে, আমার মনে আর কিছু লাগে না। আমরা তো সবাই চেটে ফুটে এই দিয়ে ভাত খাইছি, যে এত টেস্ট হয়েছে অসাধারণ। একবার হলে রেসিপিটা দেখুন। যখন আমি ঢেকে রেখেছিলাম একদম দেখুন তো পুরো রসটা, যে দুধটা আমি রান্না করছি, আর এটার ফ্লেভার মাশাল্লাহ অসাধারণ একটা টেস্ট হয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই রেসিপিটা একবার ট্রাই করেন।